আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল ঘিরে বোমাতঙ্ক চুচুড়া আদালতে। আতঙ্ক ছড়ালো রাজ্যের একাধিক আদালতে। কর্মব্যস্ত সকালে আচমকাই বোমাতঙ্কে কাঁপল চুচুড়া আদালত চত্বর। জেলা জজের ইমেলে আসে বিস্ফোরণের হুমকি। এই খবর ছড়াতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয় আদালত প্রাঙ্গণে। দ্রুত পুলিশ ও বম্ব স্কোয়াড পৌঁছে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে এবং শুরু হয় তল্লাশি অভিযান। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হুগলি জেলা জজের সরকারি ইমেল আইডিতে একটি হুমকি বার্তা আসে। সেখানে দাবি করা হয় আদালত চত্বরে বিস্ফোরণ ঘটানো হবে। ইমেলটি নজরে আসতে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, বম্ব স্কোয়াড এবং পৌঁছে যায় আদালত চত্বরে। সতর্কমূলক ব্যবস্থা হিসেবে দ্রুত আদালত ভবন ফাঁকা করে দেওয়া হয়। আইনজীবী, বিচারক, কর্মচারী এবং মামলার সংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষ সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার পূর্ণ দিবস কাজের দিন হওয়ায় সকাল থেকে আদালত চত্বরে ভিড় বাড়ছিল। ঠিক সেই সময় এই হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কর্ডন করে রেখে তল্লাশি অভিযান চলে। আদালত ভবনের ভিতরে বাইরে প্রতিটি কোণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শুধু চুচুড়া নয়, রাজ্যের বিভিন্ন আদালতে একই হুমকি। এদিকে সূত্রের খবর, শুধু চুচুড়া আদালতই নয়, পশ্চিমবঙ্গের একাধিক আদালতেও একই ধরনের হুমকি ইমেল পৌঁছেছে। ফলে রাজ্য জুড়ে আদালত চত্বরগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার জেরে বিচার প্রার্থী, সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী মহল সকলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইমেলের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তল্লাশি অভিযান শেষ না হওয়া পর্যন্ত আদালতের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এটা শুধু 1500 টাকায় নয়, এটা 4টে ইন্টারভিউ, 2টো পরীক্ষা, একটা কোর্স, রোজ একটা করে নতুন সুযোগ। থ্যাংক ইউ দিদি। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সীদের প্রতি মাসে 1500 টাকা, বার্ষিক 18,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্বনির্ভর যুবক, স্বনির্ভর বাংলা। কোনো ব্যাপার না। কোর্টে আমরা যারা আছি, আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এসআই সংক্রান্ত ব্যাপারে জজ সাহেবদের যেহেতু টেনে নিয়েছে, সেহেতু এসআইটাকে গোলমাল করে দেওয়ার জন্যই এটা হচ্ছে। লাস্টে এসআইকে গোলমাল করে দেওয়ার জন্য, খেটে দেওয়ার জন্য। আজকে তো এমনিও এসআই জজ সাহেবরা চলে যাওয়ার জন্য উপরে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে না। সব জজ সাহেবরা এক একটা কনস্টিটিউশন চলে গেছেন দায়িত্ব নিয়ে, এবং কালকে থেকে আমাদের কাজ খুব একটা বেশি হচ্ছে না। লোয়ার কোর্টে কাজ শুরু হচ্ছে, কিন্তু লোয়ার কোর্টে এই মেলটা আসার পর থেকে সাহেবরাই নিরাপত্তার কারণে সবাইকে বলেন ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, কোর্টের বাইরে বেরিয়ে দাঁড়াবে। পুলিশের থেকে কি ভূমিকা দেখা গেল? তারা কি পুলিশের যথেষ্ট ভূমিকা আমি দেখতে পাচ্ছি। পুলিশেরা সকালবেলায় মেল পাওয়ার পরে সিজিএম সাহেব আমাদের সাথে যেটা কথা হলো, আমার ইউনিয়নের সাথে কথা হলো, সিজিএম সাহেব মেল করেছেন, সিপিকে জানিয়েছেন, এসপিকে জানিয়েছেন। সবার সঙ্গে চুচুড়া থানা থেকে ফোর্স এসছে, পুলিশ লাইন থেকে ফোর্স এসছে, তারা ভোট বাংলাটাকে দেখছেন নিরাপত্তার কারণে। না, আমাদের কাজ লোয়ার কোর্টে কাজ চলছে, উপরে কোর্ট তো এমনি এসআইয়ের জন্য বন্ধ আছে। এসআই কাজ কে করবে? জজ সাহেব করবেন। এসআইয়ের কাজগুলো তো বন্ধ আছে। না না, এসআইয়ের কাজ তো যে যার মতো। এখানকার জজ সাহেবদের যেমন কি এক একটা কনস্টিটিউশনে এক একজন জজ সাহেবকে দিয়েছে, যেমন আমাদের চুচুড়া কনস্টিটিউশনের দায়িত্ব আছেন ডিস্ট্রিক্ট জাজ, তেমনি পক্সো কোর্ট আছেন চন্দ্রনগর কোর্টের দায়িত্বে, আমাদের এখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট আছেন আরামবাগ কোর্টের দায়িত্বে। এরকম ভাগ করে দেওয়া হয়েছে। চন্দ্রনগরে একজন আছে, থার্ড এডিজি আছে মনে হয় চন্দ্রনগরে। তাহলে এই যে হুমকি মেলটা পাঠিয়ে কাদের সুবিধা হবে বলে মনে হচ্ছে? আমার সেটা আমি বলতে পারবো না, সেই ব্যাপারে আমি কোনো কথা বলছি না। তবে যে যাই করুক না কেন, এটা এর উড়ো জিনিস, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা যারা ওটে দীর্ঘদিন ধরে এসআইআর তো বিরোধিতা করছিল তৃণমূল কংগ্রেস, তাহলে কি এই না না, এসআইআর কখনোই বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলবো না। তবে আমি যেহেতু কোটবান্ধা আছি, আমি কোনো পলিটিক্যাল কোনো নিজের মধ্যে ঢুকবো না। আমার ইউনিয়ন হচ্ছে নন পলিটিক্যাল, আমি পশ্চিমবঙ্গ লোক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির মেম্বার আছি। এবং আমি আমার যেহেতু কোটবান্ধা যখন আছে, আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা জানবো না, ঢুকবো না। আপনার নাম? আমার নাম অরূপ দাস, আমি পশ্চিমবঙ্গ লোক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য।
হঠাৎ খবর পেলাম সব কোর্ট থেকে মানুষজন, সাধারণ মানুষজন ভয় বেরিয়ে যাচ্ছে যে আমাদের কোর্টের নাকি বোমা রাখা হয়েছে, এটা মেল এসছে, বুঝছে, তো সবাই আতঙ্কে ছুটছে, আমরাও তার মধ্যে একজন। কিন্তু সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানার পুলিশ, বোম স্কোয়াডের লোক এসে যা প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার সব নিচ্ছে। আমরাও আতঙ্কে আছি যে আমাদের চুঁচুড়া কোর্টেই প্রথম এই ধরনের আতঙ্ক ছড়ালো। এটা খুব বাজে, যারাই ছড়াক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। কি মনে হয়, মানে এটা কি কেউ ইয়ারকি মেরে এরকম এই কিছু করতে? ভয় দেখানোর জন্য এটা চলছে। সামনেই তো নির্বাচন, সেখানে কোনো সামনে রাজনৈতিক নির্বাচন, একটা মানুষকে আতঙ্কে রাখার, ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এসব সমাজ বিরোধী এসব কাজ করে থাকে। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। কি দেখলেন তখন? আমি দেখলাম সবাই বোমের আতঙ্ক, সব কোর্ট থেকে সাহেবরা বার করে দিচ্ছে, ঠিক আছে, যে আপনারা বেরিয়ে যান, খালি করে দিন ঘর। কোর্ট চলছে? কোর্ট আজকে সেইভাবে চলছে না, সব আতঙ্কে আছে। ডিস্ট্রিক্ট জাজের দিকটা দেখলাম পুরো ফাঁকা। হ্যাঁ, সবই ফাঁকা আছে। মেলটা কি ডিস্ট্রিক্ট জাজের কাছেই এসছে? কি নাম দাদা আপনার? পার্থ নিয়োগ। আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতেই হচ্ছে, এসেছে বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদেরকে বিচার করার ভার দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে বিচারকরা যে বিচারটা করবেন ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছে। আমার মনে হয় এর জন্যই কোনো কারণে হচ্ছে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো কেউ করে থাকে। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা, আমি সেটা আপনাকে বলছি, যেহেতু হচ্ছে গতকাল থেকে এই কাজটা শুরু হয়েছে, এসআইআরের কাজটা বিভিন্ন জেলার স্কুটিনিটা করছেন ওনারা, সেই কারণেই হচ্ছে হয়তো এই ধরনের পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে, একটা অন্যরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে। না, এখানে কি আরডিএক্স পাওয়া গেছে? না, এখনো অব্দি কোনো কিছুই খুঁজে পাওয়া যায়। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন যে না এখানে কিছু হবে না? অবশ্যই আমরা অবশ্যই নিরাপত্তা বোধ করছি, কারণ এত মানুষ থাকে এখানে, প্রতিদিন এত মানুষ এখানে আসে, কাজে কেউ যদি এটা রেখেও যায় কারো না কারো তো চোখে চোখে পড়ার কথা। মানে সকালের গেটগুলো তালা মারা থাকে চারিদিকে, মানে নাইট গার্ডরা থাকে, তারপর থেকে না, যারা নাশকতা করে তাদের টার্গেটটাই তো থাকে গ্যাদারিং, মানে যেখানে বেশি লোক। এটা অবশ্যই আপনারা ঠিকই বলেছেন, যারা নাশকতা করে তারা পাবলিক জনবহুল জায়গাতে এই সমস্যাগুলো ঘটাতে চেষ্টা করে, যে ইম্প্যাক্টটা যাতে ভালো হয়, ওদের মেসেজ। তার মধ্যে রিসেন্টলি কিছু জঙ্গি ধরা পড়েছে, এটা গতকাল যেটা ধরা তামিলনাড়ু থেকে বা পশ্চিমবঙ্গ থেকে দুজন ধরা জঙ্গিকে মেরেছে আবার হিন্দু মুজাহিদিন, এবং তার কি চাইবেন আপনারা? আমরা চাইছি একটা নিরাপত্তা যাতে হচ্ছে সুনিশ্চিত করার দিকটা। এখানে আমাদের কোর্টে যারা আসেন, কোর্টের লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে কোর্টের যারা অ্যাডভোকেট আছেন, ক্লার্ক আছে, কোর্টের কর্মচারীরা আছেন, বিচারকরা আছেন, সবাই যাতে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিরুদ্বেগে, শুধু নিরাপত্তা দিলে হয় না, নিরুদ্বেগেও যারা যাতে কাজটা করতে পারে সে বিষয়টা প্রশাসন। মানে এটার ফলে কি কোর্টে কোনো মামলার কাজে ব্যাহত হয়েছে বা অবশ্যই স্বাভাবিক কাজ? সব স্বাভাবিক কাজ, কোনো কাজ কিন্তু হলো না। একই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা সব চলে গেছে, বিভিন্ন সব যাদের যা ব্লকে ডিউটি করেছে সেখানে তারা চলে গেছে স্যারের কাছে। বাকি যারা ম্যাজিস্ট্রেট মিশন যারা ছিলেন সেগুলো কোনো কাজ হলো প্রবন্ধ হয়ে গেল। আপনার নাম? কিশোর।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with